বাবা তুমি মরার পরে আমি বিশাল ঈদগাহ মাঠে নামাজ পড়াই, জুমায় নামাজ পড়াই, বয়ান করি। আমার বাবায় মারা গেছে, এলান হয়ে গেলে মানুষ নামাজে জানাজায় আসবে। তোমার 3 ছেলের বড় ছেলে বড় আলেম, আমি মেজো, আমিও আলেম, ছোটটাও মাদ্রাসায় পড়ে। তোমার বাতি যারাও হাফেজ হয়েছে। আমার মনে বড় কষ্ট বাবা, তুমি যদি মারা যাও তোমার জানাজা দেওয়ার মতো মানুষের অভাব নাই। তোমার মেজো ছেলে যাবে জানাজায় দাঁড়াতে, তোমার বড় ছেলে যাবে, ছোট ভাইটা বলবে ভাই আমার বাবা আমার সবচাইতে আদরের ছিল, বাবার জানাজাটা আমারে পড়াইতে দাও। তখন আমার মনের ভিতরে আঘাত করে বলি, নুরুল্লাহ রে, তুই যদি মারা যাও তোর জানাজা কে পড়াবে? তোর তো যোগ্য কোনো ছেলে নাই। আজকে যারা এখানে বসেছে অনেকের মা নাই, বাবা নাই, মা বাবা কবরে চলে গেছে। আমি দেখতে চাই কারারে মা বাবা হারা এতিম এখানে বস। গত রমজানেও ছিল, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারারে মা বাবা হারা এতিম এখানে বস। মা বাবা 2 জন না থাকলে 2 হাত তুলে দেখাও, 1 জন না থাকলে 1 হাত তুলে দেখাও। আজকে এই বরকতপূর্ণ রাতে দোয়া করব, আল্লাহ কবুল করবে। জানি না কার কার মা বাবা নাই। মা বাবা 2 জন না থাকলে 2 হাত তুলে দেখাও। 2 জনের ভিতরে 1 জন না থাকলে 1 হাত তুলে দেখাও। বাজান ওই যে পিছনে একটা মাদ্রাসার ছাত্র একটা হাত তুলছ, বাবা তুমি একটু দাঁড়াও, বাকি সবাই হাতগুলো নামাও। আব্বা একটু স্টেজে আসো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, জলদি আসো, দুনিয়ার কোনো দিকে লক্ষ্য করবা না। আয় বাবা আয়, চোখের যাদের পানি আসছে টিস্যু দ্বারা মুছবা না। আব্বাই জলদি করে আয়, তোর কে নাই? কারে হারাইছো, কারে হারাইছো বাবা? তোমার কে নাই? তোমার মা বলে ডাকার মতো মা নাই। কতদিন হয়েছে মা হারিয়েছ? কয় বছর হয়েছে? 7 বছর ধরে মারে মা বলে ডাক দিতে পারে না। কদম তলার মুসলমানের তাকায়া দেখো কি এমন বয়স হয়েছে। রমজান মাসে মায়ের কাছে কত আবেদন করি, মা আজকে এটা করে দাও সেটা করে দাও, কিন্তু তাকায়া দেখো ছেলেটা দাঁড়ায়া চোখের পানি মন মানে না। আজকে 7 বছর আগে 14টা ঈদ গেছে, কেউ আর তারে গোসল করায়া দেয় নাই, কেউ আর তার জামা পরিষ্কার করে দেয় নাই। কোনো দিন মায়ের কাছে গিয়া আবেদন করার মতো মা নাই। যার মা নাই সে জানে মা না থাকার কি ব্যথা। বাবা তোর এখানে কোনো চাচা বা মামা আছে? কোনো আত্মীয় এখানে আছে? নাই। তোমার বাসা কোথায় বাবা? নামুরি থেকে আসছো। বাবা তোর মায়ের কবর আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানাবে। আমরা সবাই মিলে দোয়া করব। তুমি একটু আমার বাম পাশের সভাপতির সাহেবের সাথে একটু মুআনাকা করো। ভাইজান একটু দাঁড়ায়া এতিম ছেলেটাকে একটু বুকে নেন, আল্লাহ কবুল করবে। রুহুল ভাই কোথায়? এদিকে আসো, তাকায়া দেখো মা হারা ছেলে। রুহুল ভাইয়ের বাবা কোথায়? এখানে আছেন? থাকলে একটু দাঁড়ান। আপনার আব্বা আছে এখানে? কই আপনার আব্বা অসুস্থ? এখানে আপনার আপনজন কেউ আছে? চাচা আছে, মামা আছে, কেউ আসো? থাকলে একটু দাঁড়াও। চাচা আসো কি এখানে? মামা কি আসো? রুহুল ভাইয়ের কে এখানে আসো? আত্মীয় কাছের? আব্বা তুই এখানে বসো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আপন ভাই বা কেউ এখানে আছে? আমি দোয়া করব। কই নানাই, কই নানাই দাঁড়াও। দাদা থাকলে দাদাও দাঁড়াও। যা ভাই, নানা ভাই কোথায়? আপনি একটু দাঁড়ান, আপনার এই নাতির জন্য একটু দোয়া দিব।
নিবেন কোথায়? থাকলে একটু দাঁড়ান। নানায় কই আছে নাকি এখানে? কই নানা কোথায়? নানা একটু দাঁড়াও। ভাই তুমি আলেম হবা, এবছর দাওরা পড়বা। আমার যদি এখানে নানাই থাকতো, আমার জন্মের পরে নানার পাই নাই, দাদারে ছোট কালে হারাইছি, বাবাও নাই। বাবা থাকলে বাবার পায়ে গিয়া জড়ায়া ধরতাম। আমি দেখতে চাই এখানে কোনো ছেলে আসো যে তোমার বাবা আছে, ভাতিজা আসো যে চাচা আছে, একটু দাঁড়াও। কোন ছেলে কি আসো যে তোমার বাবা আছে, থাকলে দাঁড়াও। এ যুবক লজ্জা পায় না, কোন ছেলে আসো যে তোমার বাবা এখানে আছে, দাঁড়াও, একটু দাঁড়াও, আমি দোয়া করব। অথবা আপন ভাই আছে, ভাই থাকলে একটু দাঁড়াও। দুই ভাই আজকে এখানে বসছো, একটু দাঁড়াও, লজ্জা পাইবা না, আল্লাহ তাআলা কবুল করবে। আপন ভাই থাকলে দাঁড়াও, মিথ্যা কথা বলিও না, গুনাহ হবে। আপন ভাই থাকলে দাঁড়াও, চাচা ভাতিজা থাকলে একটু দাঁড়াও, আল্লাহ তাআলা কবুল করবে। ও বন্ধু, সবাই কিন্তু ক্ষমা পাবে না, সবার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে, সবাই জান্নাতে ঢুকতে পারবে না। রুহুল ভাই, তুমি তোমার নানু ভাইয়ের কাছে একটু যাও, গিয়া একটু বুকের সাথে বুকটা লাগাও, আল্লাহ তাআলা কবুল করবে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, যদি সম্ভব হয় নিজের মা থাকলে বোন আমার যাও। রুহুল ভাই নানার কানে কানে বলো, ভাই আমার, আপনার মেয়ের জন্ম দিয়ে আপনি ভুল করেন নাই, আমি আপনার জন্য দোয়া করব, আমি এলাকার মুখ উজ্জ্বল করব, আল্লাহ তাআলা কবুল করে নিবে। বাজান, যাদের চোখে পানি এসেছে, অনেকে এখানে হাত তুলে বলছ মা নাই, বাবা নাই। আরেকটা বার কি একটু হাত তুলে আমার আল্লাহরে দেখাইবা? কার কার মা বাবা নাই একটু হাত তুলে আল্লাহরে দেখাও। কার কার মা বাবা নাই একটু হাত তুলে আল্লাহরে দেখাও। বাজানিবার আর বসবা না, একটু দাঁড়াও, আমি দোয়া করব। দাঁড়াও, দাঁড়াও, জলদি করে দাঁড়াও, আল্লাহ কবুল করবে। দাঁড়াও, লজ্জা পাবা না, দাঁড়াও, আল্লাহ কবুল করবে। দাঁড়াও। মহিলা প্যান্ডেলে আম্মা জানেরা থাকলে একটু দাঁড়াইবা। আপনার পাশে যে আছে তারে একটু জড়ায়া ধরবেন বাবা, লজ্জা পাবেন না। পাশের এতিম আরেকজন এতিমকে জড়ায়া ধরো। স্টেজেও যদি থাকেন আব্বাজান, আপনি নিচে গিয়া মুরব্বিরে জড়ায়া ধরেন, লজ্জা পাবেন না। বাবা তুই দাঁড়া, ওই আপনি আরে জড়ায়া ধরেন, একটু চাপ দিয়া ধরেন। এতিমে এতিমে বুকের সাথে বুকটা লাগাও। রমজানের পূর্বের দিন আল্লাহ আজকে কবুল করবে। ধরো, লজ্জা পাবা না, তাকায়া দেখো, চোখের পানি ছেড়ে অনেকেই কাঁদে। ধরো, লজ্জা পাবা না, ধরো। হৃদয়টা কি এতই শিবর হয়ে গেছে, চোখের ভিতরে পানি আসে না, মা বাবার কথা কি মনে পড়ে না? ধরে রাখো, সারবা না। একটু বুকের সাথে বুকটা লাগায়া বলো, ভাই দুনিয়াতে আমার মা বাবা বলে ডাকার মতো কেউ নাই, আমরা বুড়ো এতিম। আল্লাহ তুমি কবুল করো। দেখো এতিমেরা দাঁড়ায়া নিজের মা বাবা হারায়া, ও মাওলা, এরা চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ তুমি কবুল করে নাও। আব্বা জানেরা বসো, তোমাদেরকে কষ্ট দিয়া ফেলাইছি বাপ, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। লম্বা কথা, আপনাদের কাছে বিদায় নিবার চাই, তবে ওয়াদা দিয়েছিলাম